বোনকে অন্ধকারে রেখে জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল অপর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় ভাগনা জেলা শাসক ও প্রশাসনের একাধিক জায়গায় লিখিত অভিযোগ করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বাদশনকৈর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বাদশনকৈর গ্রামের বাসিন্দা ছিলেন মৃত কমল বর্মন। তার 2 ছেলে ও 1 মেয়ে। কমলবাবুর মৃত্যুর পর তার সম্পত্তি 3 ছেলে মেয়ে ভাগ করে নিলেও সম্পত্তির কিছু অংশ জালিয়াতি করে নিজের নামে করে নেন বীরেন বর্মন বলে অভিযোগ। বীরেন বর্মন তার ভাই ও বোনকে অন্ধকারে রেখে সম্পত্তির কিছু অংশ ভুয়ো ব্যক্তির দ্বারা সম্পত্তি নিজের নামে করে নেয় বলে অভিযোগ। যে ঘটনা জানাজানি হতেই শোরগোল শুরু হয় ওই গ্রামে। পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে বীরেন বর্মনের ভাগনা সুজিত বর্মন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক ও প্রশাসনের একাধিক জায়গায় লিখিত অভিযোগ করেছেন। যদিও বীরেন বর্মনের স্ত্রী রীতা বর্মন জানিয়েছেন, কোর্টে মামলা চলছে, যা হবে সেটাই মেনে নেওয়া হবে। পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বালুরঘাট থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, কোতলপুর নিউজ। কি ব্যাপার, অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে, আমার দাদুর আমল থেকে আমি এই জায়গাটাতে বসবাস করছি। দাদুর নাম কি ছিল? দাদুর নাম কমল বর্মন, এই হিয়ালু বর্মন, ব্র্যাকেটে কমল বর্মন। দাদু মারা যাওয়ার পর আমার মা, 2 মামা, বীরেন, ধীরেন আর বিনা, আমার মায়ের নাম, আমরা আমাদের 3 ভাগে ভাগ করে দেয় জমিটা। দেওয়ার পর আমি বাড়ি করি। বাড়ি করার পর যেই ব্যক্তির নামে দাদু কার কাছ থেকে রেজিস্ট্রি নিতে পারেনি, যার জমি কার কাছ থেকে রেজিস্ট্রি নিতে পারছে কি পারেনি, তো ওই নামেই আছে এখন। তো ওই লোকগুলো দাদু মারা যাওয়ার পর আমরা লোকগুলোকে খুঁজে পাইনি। না পাওয়াতে গোবিন্দ বর্মন নামে আছে আর প্রসন্ন বর্মন, ওই ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি আদৌ, এখনও খুঁজে পাই না। এখন আমাদের পাশের গ্রামে একটা গোবিন্দ বর্মন আছে, তার বাবার নাম হচ্ছে লক্ষণ বর্মন। আর যে গোবিন্দ বর্মনের নামে জমিটা আছে, এর বাবার নাম হচ্ছে ভিকু বর্মন। ওকে কোর্ট থেকে এফিডেভিট, বাবার নামটা এফিডেভিট করে নিয়ে আমার বড় মামা বীরেন বর্মন তার নামে রেজিস্ট্রি করে নেয়। গোটাটাই জালিয়াতি হবে। তো এখন আমার বেরোনোর জায়গা নাই। হ্যাঁ, সবসময় হুমকি দেয় যে জায়গা ছেড়ে দে, হ্যাঁ তুই আইনে লড়, হ্যান ত্যান মেলা কথা। তো এটাই আমার অভিযোগ। ও জালিয়াতি, আমার মায়ের অংশ আমি আরেক জায়গায় পাবো, বাড়ির অংশ, ওখানে আমাকে ছাড়ছে না। তো ও যদি জালিয়াতিভাবে নিতে পারে, তাহলে আমার লিগাল জমি আমি কেন পাবো না? আমি থানায় যাই, ডিএম অফিসে যাই, এসডিওর কাছে যাই, বিডিও অফিসে যাই, সব জায়গায় আমি কমপ্লেন দিয়েছি। যেখানে রেজিস্ট্রি করেছে ওখানেও কমপ্লেন দিয়েছি, চিঠি করেছি, কোনো সুরাহা পাইনি। প্রশাসন থেকে কিছু বলে? প্রশাসন থেকে আমি থানায় 3 বার ডায়েরি করেছি। গোবিন্দ বর্মনের নামে 15 তারিখে ডায়েরি করেছি, হ্যাঁ, এখনও কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, এসপি সাহেব আমার সঙ্গে নিজে কথা বলছিলাম আমি, যে আমরা দেখছি ব্যাপারটা, তো আমি কোনো সুরাহা পাইনি। এই জন্য আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি। আপনি কি চাইছেন? আমি চাইছি ন্যায্য বিচার যেন হয়। আমি চাইছি যে এই জালিয়াতিভাবে নিল, এটার শাস্তি চাইবে। আচ্ছা, আপনার মতে যে এটা জালিয়াতিভাবে? হ্যাঁ, জালিয়াতি, প্রমাণ আছে। আচ্ছা, আপনারা যে কোনো লোককে, গ্রামের লোককে বলতে পারেন যে ওই গোবিন্দ বর্মনের বাবার নাম কি। না, আপনি যে একটা ভিডিও কথা বলছিলেন যে সেখানে নাকি বলছে, হ্যাঁ ভিডিও আছে, সেটা কি ব্যাপার? আমার কাছে ভিডিও আছে। গোবিন্দ বর্মন নিজেই বলেছে যে আমার বাবারও জমি না, এটা আমাকে নিশা খাওয়ায়, হ্যাঁ, হাতের টিপ সই করে নিছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি আপনার প্রশাসনের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে দেখাইছি আমি। কি বলছে প্রশাসন? বলছি দেখছি। ঠিক আছে, আপনার মা কি অবস্থায় রয়েছে? আমার মা 3 বছর হলো প্যারালাইজ হয়েছে বলছি। আমি 2টা বাচ্চা 17 সাল থেকে নিয়ে একাই থাকি, অসুস্থ মা আর 2টা মেয়ে। স্ত্রী আমার 17 সালে মারা গেছে সাপ কামড়ায়। আপনি চাইছেন যত তাড়াতাড়ি সুরাহা হয়? 2টা মেয়ে, আমি তো কাজের ক্ষেত্রে বাইরে থাকি, হ্যাঁ, কাজ না করলে আমাদের ভালো হয় না। হ্যাঁ, তো যেটুকু জমি আছে চলে যায় কাপ ধাপ করে, এইভাবে সংসার চলে আমার। ঠিক আছে, আপনি চাইছেন যত তাড়াতাড়ি যেন? হ্যাঁ, এই যে আমি থাকি না, মেয়েগুলোকে মারধর, হাবিজাবি হুমকি দেয়। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুজিত বর্মন। ঠিক আছে, সম্পত্তিটা রেজিস্ট্রি করে নিল, এখন তো দেখতেছি জাল দলিল করেই নিল। কেমন করে করলো সেটা কি জানতে পেরেছেন? জানছে জমিওয়ালার নাম হলো ভিক্রম বর্মন, তার 2 ছেলে, গোবিন্দ বর্মন, প্রসন্ন বর্মন।
সেখানে হলে কি এই গোবিন্দের দিয়ে দাঁড়াই দিয়ে ওই স্ট্যান্ড দিল, তার বাবার নাম তো লক্ষণ বর্মন, মিলতেছে না। তার ছেলে মেলে 5টা না 6টা, 4 ছেলে মেয়ে, তাহলে ও তো 2টা, কোথায় মিলতেছে? তাহলে এটা ফলস হচ্ছে কি না? এই নিয়ে করে আছে আমরা। তো ও তো বলতেছে যত টাকা লাগে আমি লড়বো, আমি মিউচুয়াল করবো না। এইভাবে মানে জালি মানে নাম দিয়ে কি সম্পত্তি নিয়ে নিল? হ্যাঁ, নিয়ে নিল। মানে ওইটাই বলে অরিজিনাল বলতেছে আমারটাই কারণ। তুমি কাগজ দেখাও, আমি কাগজ দেখাচ্ছি, আমার পেপার আছে। আমরা তো কাগজ দেখাতে পারছি না, আমরা দখল দেখাচ্ছি, পজিশন দেখাচ্ছি। এই তো কি চাইছেন মানে এরকম ভাবে? না, আমরা চাচ্ছি যে এইভাবে আছি, মহাবতে ভাগ আছে মিউচুয়াল, ওইভাবে হলেই হয়ে গেল। আমার গন্ডগোল কোনো দরকার নাই। এই যে আপনার ভাগনার যেখানে থাকে আপনার মানে বোন আপনার যেখানে থাকে, সেই জায়গাটা মানে সামনে যে পজিশনটা বেরোনোর যে রাস্তাটা, সেখানেও নাকি রেজিস্ট্রি করে নিয়েছে ভুল নাম দিয়ে। তাহলে ভাগনার কি কি অসুবিধা হলে মনে করছেন? ভাগনা তো অসুবিধাই, কঠিন অসুবিধা। তারপরে আমার যেটা রাস্তা 9 ফিট সেটা নিল আমার অসুবিধা। আচ্ছা, ও অসুবিধা দেখবে না, পয়সা দিয়ে কাজ করবে। ওনারা অভিযোগ করছে আপনারা হুমকি টুমকি বা এরকম মারধর করছেন? না, ওরা কিচ্ছু করিনি, বা আমি জানিও না, এখন শুনতেছি। ভাগনা তো শুরুটা করছিলেন না, পাড়া প্রতিবেশী আছে, তারাও বলবে কিছুই হয়নি। মানে তাহলে কি নকল লোক দেখিয়ে জ্বালিয়ে সম্পূর্ণ বাবার সম্পত্তিটা দখল করে নিল ভাই? এখন দেখা যাচ্ছে তাই, যে কাগজ যখন করেছে। আপনারা কোথাও জানিয়েছিলেন বিষয়টা নিয়ে, কোনো থানা প্রশাসন? না, আমি বেশি জানিনি, কিন্তু ভাগনা পরে জানছে। আমি তো লেখাপড়া জানি না, কাজে ওই বিষয়ে তো দৌড়ে ঝাঁপা করতে পারবো না। ভাগনা বলতে যে আমি রাখছি তো ভালো করে একটু বুঝে সুঝে দৌড়ে ঝাঁপা করে দেখি। ঠিক আছে, আপনি কি চাইছেন? আমি যেটা চাইছি, যেটা আছে যেভাবে ভাগ বাটাছে ওইভাবে হলেই আমার যথেষ্ট। ভাগনা যদি যেরকম ভাগনা জায়গা ভাগনা থাকবে, আমার জায়গা আমার থাকবে, ওর জায়গা জায়গা থাকবে, এটাই চাই আমি। আমি নতুন করে তো ঝগড়া মারামারি চাই না, আর আমাদের কারো দরকার নেই তো। ঠিক আছে, আপনার নামটা বলুন। ধীরেন বর্মন। ঠিক আছে, না আর কি। হ্যাঁ, তিনি তো বিভিন্ন ধরনের ওনার অভিযোগ করলো যে নাকি জোর করে, হ্যাঁ, আমার কথাটা কি শেষ করে, জোর করে নাকি জায়গাটাকে দখল করেছে। তো আপনাদের কি অভিযোগ আছে, কি বলছেন? আমাদের কোনো অভিযোগ নাই, কেননা আমরা যখন জায়গাটা ও জোর করে নিয়ে আসছে, হ্যাঁ, আমরা বেড়াও ভাঙতে যাইনি, কিছু করতে যাইনি। ওখানে যখন আমরা বলতে গেছি যে আর নতুন করে বেড়া দিস না, তখন কোদাল ঘাড়ে করে নিয়ে আমাদেরকে, ওর মামা হয় সম্পর্কে, নিজের মামা, বলছে এখানে আয় কাটি ফেলবো, এখানে আয়। ওই যে টিএমসি নেতা দেখে বড় বড় ইয়ে, তখন আমরা কোর্টে যেয়ে কেস করছি, ইঞ্জেকশন জারি। সে কেস চলছে, কেস চলা অবস্থাকালীন সে আবার করলো কি, তপন থানায় যেয়ে আমাদের নামে থানাতে হচ্ছে ডায়েরি করলো, কমপ্লেন না ডায়েরি করলো, যে আমরা বলে ওর মেয়েকে গলায় ফাঁস দিয়ে টাঙাতে নিয়েছিলাম। শেষে তপন থানার পুলিশ আমাদের কাছ থেকে এমন অন্যায়ভাবে, আমরা বললাম যে কেসটাকে আপনি কোর্টে পাঠান। তাহলে আমরা যখন ওটাই করছি তাহলে প্রমাণ হোক। সে কেসটা কোর্টে না পাঠায়, ও তখন করলো কি, ওই পুলিশ বলল এত টাকা লাগবে, সেই টাকা পয়সা দিয়ে কত কি করে মীমাংসা করলাম। আবার কিছুদিনের মধ্যে আবার আমাদের নামে চুরি কেস দিয়ে আসছে। তখন আমরা এগুলা কোর্টে যাই বলার পরে কোর্ট থেকে আবার উকিল বলল ওদেরকে পাল্টা কেস না দেওয়া অবধি ও জব্দ হবে না। তখন আমরা আবার পাল্টা কেস দিয়ে এসছি। তাছাড়া আমরা ওর পিছনে লাগতেই যাইনি, কিছুই করতে যাইনি। দেখেন, কেউ যদি কারো বাড়ির সামনে দখল করে নিয়ে থাকে, তাকে কি বন্ধ করা যাবে? তুই হাঁটিস না, কথা বলা যাবে? সে নিয়ে থাক, আমাদের আপত্তি নেই। কিন্তু ওই যে কাটে ফেলবো, পুঁতে ফেলবো, মারে ফেলবো, এইসব কেন? হুমকিটা কেন? ও টিএমসি করে বলে কি ও কি স্বর্গ থেকে আসছে? আর আমরা কি অন্য পার্টি করি দেখে কি আমরা কিছু ইয়ে করে না? হ্যাঁ, পার্টির জোর সবসময়, পার্টির জোর। কেন পার্টির জোর হবে? তোর সম্পর্ক আগে না তোর পার্টি আগে? সবার আগে হচ্ছে এই কথা, ওর সম্পর্কটা আগে না ওর পার্টিটা আগে? পার্টি আজ আছে কাল নাই, কিন্তু সম্পর্ক থাকবে। আরেকটা বিষয় যেটা অভিযোগ করছে যে ভুয়ো নাম দিয়ে নাকি আপনারা, সে ভুয়ো নাম কি সেটা আমাদের কোর্টে কেস করা আছে, কোর্ট বুঝবে, আমরা বুঝবো সেটা। ঠিক ঠিক, আপনার নামটা একটু বলেন। আমার নাম রীতা বর্মন। ঠিক আছে।